আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা। কার দখলে থাকবে খাস জমি, সেই নিয়েই তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, হাতাহাতি, উত্তপ্ত এলাকা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার জেমুয়া গ্রাম পঞ্চায়েতের পরাণগঞ্জ এলাকায় একটি জমির উপর উঠছে পতাকা, পড়ে রয়েছে সিন্ডিকেটের সামগ্রী। সূত্রের খবর, সেই জমিটি সরকারি খাস জমি। রবিবার সকালে প্রমোটাররা ওই জমির ওপর কাজ করতে শুরু করলে এলাকাবাসীরা ঘিরে ধরে। শুরু হয় দুপক্ষের মধ্যে বচসা। তারপরেই প্রমোটার গোষ্ঠীর সাথে এলাকাবাসীদের শুরু হয় বচসা। হাতাহাতিতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। স্থানীয় বাসিন্দা মুক্তি ঘোষ অভিযোগ করেন, খাস জমি দখল করে নিচ্ছে প্রমোটাররা। আমরা যখন জমি কিনতে বাধা দিই তখনকার মতো তারা চলেও যায়। তারপরে আবার এলাকার কিছু তৃণমূল নেতার প্রত্যক্ষ মদতে লুকিয়ে সেই জমি কেনে। তারপরেই সেই জমি রেজিস্ট্রি করা হচ্ছে দুর্গাপুরে এবং সেই রেজিস্ট্রি হচ্ছে আসানসোলে। এইভাবে যদি সরকারি খাস জমি লুট হয় তাহলে গোটা এলাকার মানুষ চরম সমস্যায় পড়বেন। আমরা তারই প্রতিবাদে নেমেছি। পাল্টা এই কাজের দায়িত্বে থাকা উত্তম গোপ দাবি করেন, এলাকার উন্নয়নের কাজ হোক সেটা সবাই চায়। এখানে যদি রিসর্ট হয় তাহলে এলাকার বেকার যুবক যুবতীরা কাজ পাবে। আমার কাকার নামে এই জমি রেকর্ড রয়েছে। এই জমিটি খাস জমি নয়। যখন এই জমিতে রিসর্ট তৈরির কাজ শুরু হয় তখনই এলাকাবাসীরা অযথা ঝামেলা শুরু করে। এই ঘটনায় সমালোচনায় সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দল বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, ভাগ বাটোয়ারা নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বেড়েই চলেছে। সরকারি খাস জমি দখলকে ঘিরে আবারও তৃণমূলের সংঘর্ষ প্রমাণ করল কিভাবে লুট চলছে। আজকে জেমুয়া পরাণগঞ্জে দুই গোষ্ঠীর সংঘর্ষ তৃণমূল কংগ্রেসের মধ্যে। কারণ একটাই, না খাস জমির দখল কে পাবে। আপনারা দেখেছেন গত দুদিন ধরে মুখ্যমন্ত্রী নবান্নের সভাঘর থেকে বলছেন যে দুষ্কৃতী চোরদেরকে ব্যবস্থা নিতে হবে, পুলিশকে বলছে। এত করার পরও দুজন গ্রেপ্তার হয়েছেন, তারপরেও এদের সংজ্ঞা ফেরেনি। এরা যেখানে ছিল সেখানেই আছে, যেমন বাস তার তেমন ঝাড়। এদের এরকমই চলছে এবং সরকারি জমিও ছাড়ছে না, সরকারি জমি দখল করছে। আউস গ্রামে আপনারা দেখেছেন শেখ লালনের নেতৃত্বে দখল হয়েছে। পশ্চিম বর্ধমানে একলব্য স্কুলের মাঠ দখল করে নিয়েছে 19 বিঘা শেখ লালন। আর আজকে দেখছি জেমুয়া পরাণগঞ্জে একইভাবে সরকারি জমি দখল হচ্ছে। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি, যে স্তরে লিখিতভাবে জানানো দরকার জানাচ্ছি, যাতে অবিলম্বে এদের গ্রেপ্তার করা হয়। যদিও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সাধারণ সম্পাদক সুজিত মুখোপাধ্যায় বলেন, আমি শুনেছি ঝামেলা হয়েছে, তবে এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। এসবই বিরোধীদের চক্রান্ত। কোনো অবৈধ কাজকে বরদাস্ত করা হবে না। যদি সরকারি জমি হয়ে থাকে তাহলে তার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা কথাই বলতে চাই, যে খাস জমি আছে সেটা সরকারি জমি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন, খাস জমিতে কেউ দখল করতে পারবে না। আমার মনে হয় যে যারা আজকে দখল করছে, ব্যবহার করার চেষ্টা করছে এবং নতুন করে কাগজপত্র, তারা বিগত দিনে বিজেপি করেছে। সেই বিজেপির মদতে আজ এই কাজটা করছে। তৃণমূল কংগ্রেস এটার মধ্যে কোনোভাবেই জড়িত নয়। যদি কেউ এর মধ্যে জড়িত থাকে, আইনত তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। তৃণমূল কংগ্রেস এমন একটা দল, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করে, ভরসা করে। তাই তৃণমূল কংগ্রেস এই কাজে জড়িত থাকবে আমার মনে হয় না। যদি কেউ থাকে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা হবে। তৃণমূলের পতাকা লাগলেই সে তৃণমূল করে সেটা বলা যাবে না। তৃণমূলের পতাকা এখন বাড়িতে বাড়িতে আছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন, এই অরাজকতা চলবে না। আজকে যারাই করেছে আমি পুলিশকে আইনত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলব। যে কেউ যদি বৈধ কাগজপত্র করে থাকে সেটা 2 নম্বরই করেছে, সেটা মিথ্যাচার করেছে, সেটা অনিয়ম করেছে। ভেস্ট প্ল্যান কোনো বৈধ কাগজপত্র কোনোভাবে হয় না। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, 99 নিউজ বাংলা।